नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। सीरम थैलेसीमिया प्रिवेंशन फेडरेशन ने 1 दिसंबर को विश्व एड्स दिवस के अवसर पर सामाजिक जागरूकता बढ़ाने के लिए कुछ सामाजिक कार्यक्रमों का आयोजन किया। इस दिन को मनाने के लिए सीरम थैलेसीमिया प्रिवेंशन फेडरेशन के सचिव संजीव आचार्य की विशेष देखरेख में एड्स और थैलेसीमिया के बारे में जागरूकता बढ़ाने के लिए सुबह एक रंगारंग पदयात्रा का आयोजन किया गया। फिर ड्राइंग जैसे सामाजिक कार्यक्रमों के साथ विश्व एड्स दिवस मनाया गया। थैलेसीमिया रोगियों और विशेष रूप से सक्षम बच्चों के साथ प्रतियोगिता और रक्तदान उत्सव का कार्यक्रम का भी आयोजन किया गया। इस अवसर पर संगठन के सचिव संजीव आचार्य के अलावा विधायक अशोक देव, टिंकारी दत्ता, स्वामी सुदर्शनानंद जी महाराज और अन्य गणमान्य लोग उपस्थित थे। इस दिन बहुत से लोग स्वेच्छा से रक्तदान भी किया। पेश है उन्हीं की कुछ झलकियां ITV न्यूज पर। প্রতি বছর সঞ্জয় বাচ্চারা 1 ডিসেম্বর রক্তদান শিবিরের শুরু করে একটা আয়োজন করেন এবং সবাইকে নিয়ে এটা পুরো সুন্দর মিছিল করেন, যা দেখার মতো। সঞ্জীব আচার্যের মধ্যে একটা কাজ করা একাগ্রতা আছে, পাশে দাঁড়ায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে লোকটার কোনো অহংকার গরিমা নেই, সবাই কাজ করার চেষ্টা করে অবাহিক লোক। আমি তার ভবিষ্যৎ কামনা করি, যারা রক্ত দিচ্ছেন তার বৃহৎ মহৎ কাজ করছেন এবং যারা এসছেন মিছিলে তার মন থেকে এসছেন সঞ্জীব ভালোবাসে। এই ভালোবাসা টোট থাকে। এই কথা বলে সিরামের উন্নতি হোক, সঞ্জীবের উন্নতি হোক, প্রসার লাভ করুক, এই ভগবানের প্রার্থনা করে আমরা বক্তব্য শেষ করছি। 1 ডিসেম্বর বিশ্ব এডস দিবস। আমরা প্রতি বছরই ডিসেম্বরের প্রথম সপ্তাহে র্যালিটা করি। এডস মুক্ত পৃথিবী চাই, থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী চাই। আর তার জন্য দল মত, রঙের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ওই সাধারণ মানুষরা আমাদের কাছে গণদেবতা। এদের ওপর দেবতার কেউ নেই। সেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়েই এই এত বড় যা কিছু হচ্ছে তাদের কৃতিত্ব। আর আপনাদের মাধ্যমে একটা কথাই বলা, যে জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করান। আর বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দিয়ে একটা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ আমাদের গড়তেই হবে। আর এডসও একটা ভয়ঙ্কর ব্যাধি এবং এর জন্য দায়িত্ব আমরা। আমাদের পরের প্রজন্ম যদি কেউ এডস নিয়ে আসে, তার জন্য তার বাবা মারা দায়িত্ব। তাদের সংযমী জীবনযাত্রা বা আরও অন্যান্য কিছু আনুষঙ্গিক বিষয় আছে, সেইগুলো থেকে আমরা যদি একটু সচেতন হই সেই সব বিষয়, তাহলেই কিন্তু আমরা থ্যালাসেমিয়া থেকে মুক্ত হতে পারবো। সুতরাং সবটা মিলিয়ে আমাদের যেন একটা সুন্দর সমাজ গড়তে গেলে একটা এডস মুক্ত পৃথিবী লাগবে, সুন্দর সমাজ গড়তে গেলে একটা থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী লাগবে। আমরা সবাই মিলিত হয়েছি আজ 1 ডিসেম্বর সঞ্জীব আচার্যের প্রচেষ্টায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য এবং অন্য অন্য রোগীদের জন্য রক্তদান শিবির থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে এই মঞ্চে। এই মঞ্চে আমি প্রথম, কিন্তু সঞ্জীবদা আমাকে খুব ভালোবাসে, সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি ঠাকুর মা এবং স্বামী অভেদানন্দ মহারাজের কাছে প্রার্থনা করব প্রতি বছর যেন এই রকম থ্যালাসেমিয়ার জন্যে বা গরিবদের জন্যে রক্তদান শিবির বা এই অনুষ্ঠান করে থাকে। কারণ সঞ্জীব আচার্য শুধু গরিবদের জন্যে নয়, নানান রকম সারা বছর ধরে অনুষ্ঠান করে থাকে। সেই জন্যে ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি। আর এখানে আর একটা কথা বলি, এই যে গৌতম সুন্দর আছে, গৌতম সুন্দরও বেশ সুন্দর করে কথাবার্তা বলে। এর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। হ্যাঁ, সেই জন্যে আজকে আমাদের জীবনের আদর্শটা আমরা মেনে চলি, ঠাকুর মা স্বামীজির আদর্শ মেনে চলি। আমি চাই এরকম সেবার ভাব নিয়ে সঞ্জীবদার জন্য করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।